পৃথিবীতে বৈচিত্র্যের শেষ নেই। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিন্নতা। 3,02,00,000 বর্গ কিলোমিটার আয়তনে আফ্রিকাও তেমন বিস্ময়ের অপর নাম। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় এবং বর্ণমালা আবিষ্কারক এই মহাদেশকে বলা হয় সভ্যতার জননী। যাদের হাত ধরে সভ্যতার যাত্রা শুরু হয় তাদের নিয়ে পৃথিবীর অন্য সবাই কতই না বিস্ময়কর। এর মূল কারণ হয়তো তথ্য প্রযুক্তির এই যুগে আফ্রিকার বাসী কারো ভিন্ন ধর্ম জীবন ব্যবস্থা। মুরগি, ছাগল, গরু, কুকুরের বিনিময়ে বিয়ের প্রথা এবং ঠোঁট কেটে দাঁত ভেঙে সুন্দরী হওয়ার প্রচেষ্টা কম বা কিসের। অনেকের জীবনে একবার মাত্র গোসল করে, বছর জুড়ে থাকে স্বল্প বাসনে। আছে পৃথিবীর সেরা হিংস্র প্রাণীর বসবাস। চলেন তবে অদ্ভুত আফ্রিকা সম্পর্কে এমন কিছু তথ্য জেনে নেব অন্য দলের নতুন এপিসোডে। মাইলের পর মাইল জুড়ে ঘন গহীন ভয়ঙ্কর বনভূমি রয়েছে আফ্রিকায়। এই জঙ্গলে টিকে থাকা প্রাণীও নিশ্চয়ই ভয়ঙ্কর। আমরা হাতিকে সচরাচর ভয় না পেলেও আফ্রিকান বিশালদেহী হাতিকে ভয় পায় স্বয়ং সিংহ। কাউকে শত্রু ভাবলে সে পুরো জঙ্গলে এসে ত্রাণের পরিণত করে দেয়। এক শিং বিশিষ্ট গন্ডারের ভয়াবহতা আফ্রিকা জঙ্গলে আরও অন্যতম। মেজাজি গন্ডার অকারণে আক্রমণ করে। এর চেয়েও বেশি ভয়ঙ্কর হিসেবে আখ্যায়িত করা যায় বনমহিষকে। বুদ্ধিমান, শক্তিশালী এবং বিশালদেহী এ প্রাণীর ওজন 25 মনেরও বেশি হয়। দৌড়ানোর গতি কম অনেক, তবে কড়া মেজাজ। প্রচণ্ড বুদ্ধি এবং টিকে থাকার ক্ষমতার জন্য একে আফ্রিকার তৃতীয় মারাত্মক জন্তু বলা হয়। বনের রাজা হিসেবে অবহিত হলেও আফ্রিকান জঙ্গলে ভয়ঙ্কর হিসেবে সিংহ দ্বিতীয়। খুবই পাতলা জুপের আড়ালে নিজেকে রুকিয়ে রাখতে পারে এবং প্রচণ্ড গতিতে ছুটতে পারে। জীবনযাপন করে সবসময় আক্রমণ করে। আফ্রিকার সবচেয়ে হিংস্র প্রাণী হলো চিতাবাঘ। দ্রুতগতি সম্পন্ন এবং হিংস্রতার জন্য আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর পশু হিসেবে চিহ্নিত। মূলত আফ্রিকার রেইন ফরেস্ট এবং মরুভূমিতে চিতাবাঘের রাজত্ব। আফ্রিকার কিছু উপজাতির মধ্যে এখনও মানুষ খাকু প্রবণতা দেখা যায়। এই প্রবণতাকে কারো বা কেফি রোগের কারণ হিসেবে ধরা হয়। অনেক সময় মনোরোগের শিকার হয়ে মানুষ খাকু হয়ে ওঠে। কঙ্গো বেসিনের আশেপাশে থাকা বেশ কিছু উপজাতি মাঝে মধ্যে এই প্রবণতা দেখা যায়। কঙ্গোর প্রধান নদীর উভয় পাশে প্রায় 6,000 মাইল জুড়ে তাদের বসবাস। তাদের মধ্যে কেউ কেউ খুব বেশি মাত্রায় নরকাদের অভ্যাস ধরে রেখেছে। এদের দেখে বাকিরা উদ্বুদ্ধ হয় মানুষের মাংস খেতে। তারা মাংস পুড়িয়ে বা সেদ্ধ করে খেতে পছন্দ করে। প্রাণীর দেহের যে কোনো অংশের মাংস ওরা খুব পছন্দ করে, তবে মাথাকে খেতে চায় না। তাদের কাছে মানুষের মাংস খাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে শত্রুপক্ষের কাউকে ধরে খেতে পারলে তা আরও উপকারী বলে মনে করা হয়। তাদের ধারণা শত্রুর শক্তি তাদের শরীরে প্রবেশ করে। বন্ধুরা, এই ছিল অদ্ভুত আফ্রিকা সম্পর্কে কিছু অজানা তথ্য। অন্য দলের নতুন এপিসোডের সাথে থাকার জন্য ধন্যবাদ।